এই মহাকাল শিবলিঙ্গের একটা বৈশিষ্ট্য আছে, সারা ভারতে অন্য কোথাও সেটা পাবেন না। সেটা হচ্ছে চিতা ভস্য নিয়ে সেইখানে আরতি হয়। বারবার হয় না, একবারই হয়। রাত্রির 3:30 থেকে 4টের মধ্যে একটা আরতি হয়। ওই আরতিটা কিন্তু চিতা ভস্য নিয়ে হয়, এবং ওই চিতা ভস্যটাকে বলা হয় বিভূতি। ওটা পুজোর পর, আরতির পর মাথায় স্পর্শ করানো হয়। তার মানে কি, আমাদের জীবনের অন্তিম যে আমাদের দেহ ত্যাগ হলো, আমাদের এই ফেলে দেওয়া দেহটাও দেবাদিদেব মহাদেব আমাদেরকে কোলে করে নিচ্ছেন। আমাদের পুড়িয়ে দেওয়া দেহটাও দেবাদিদেব মহাদেব আমাদের কোলে করে নিচ্ছেন। এর থেকে বড় আশ্রয় আর কোথায় পাবো? তাই মহাকালে কিন্তু চিতাভস্য হয়। সারা ভারতবর্ষে 12টি জায়গায় শিব ঠাকুরের বিশেষ অবস্থান। সেই 12টি জায়গাকে বলা হয় কি? জ্যোতির্লিঙ্গ পীঠ। জ্যোতির্লিঙ্গ, জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে গুজরাটে সোমনাথ মন্দির। সমুদ্রের ধারে অপূর্ব একটি মন্দির সেখানে বিরাজ করছে। আপনারা যখন গুজরাট বেড়াতে যাবেন, অবশ্যই সোমনাথ মন্দির দর্শন করবেন। ওই সোমনাথ মন্দিরে এত মণিমাণিক্য সোনা দানা ছিল যে সুলতান মাহমুদ 17 বার ওই মন্দির লুণ্ঠন করেছেন মণিমুক্ত সোনা দানা নিয়ে যাওয়ার জন্য। তবুও ভারতবর্ষের সম্পদ কোনোদিন শেষ হয়নি। ভারতবর্ষ এত বড় সম্পদশালী দেশ যে ওই ইরান তুরান থেকে লোকেরা এসে লুট করে নিয়ে গেছে, ব্রিটিশরা এসে আমাদের লুট করে নিয়ে গেছে, তবুও আমাদের সম্পত্তি শেষ হয়নি। গবেষণা করে দেখা যায় যে ভারতবর্ষের মায়েদের কাছে এত সোনা আছে যে সারা পৃথিবীতে অন্য কোন দেশে অত সোনা নেই। গবেষণা করে দেখা যায় যে শুধু মায়েদের ঘরে ঘরে এমন সোনা রাখা আছে যে পৃথিবীর একটা দেশে, আমেরিকার কাছে অত সোনা নেই। এটা গবেষণা করে দেখা গেছে। কাজে এই লোভী বিদেশিরা আমাদেরকে বারবার লুট করেছে। সুলতান মাহমুদ আমাদেরকে লুট করেছে, আরো কত বড় বড় বিদেশি লোকেরা আমাদেরকে লুট করেছে, আর ব্রিটিশরা তো 200 বছর ধরে আমাদেরকে লুট করেছে, কিন্তু তবু আমাদের সম্পদ শেষ করতে পারেনি। আর ভারতবাসী মনে করে তাদের আসল সম্পদ কিন্তু সোনা দানা নয়, তাদের আসল সম্পদ হচ্ছে ধর্ম, তাদের আসল সম্পদ হচ্ছে সাহিত্য, আর তাদের আসল সম্পদ হচ্ছে সঙ্গীত। আমাদের আসল সম্পদ সঙ্গীত, আমাদের আসল সম্পদ দর্শন, আমাদের আসল সম্পদ সাহিত্য, আমাদের আসল সম্পদ ধর্মভাব। এটা আমাদের বিদেশিরা লুট করে নিয়ে যেতে পারেনি। এটাই আমাদের গর্বের বিষয়। সারা পৃথিবীতে যতগুলি ধর্মগ্রন্থ আছে, সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ আমার ভারতবর্ষের ধর্মগ্রন্থ। এটা আমার গর্বের বিষয়, এটা আমার অহংকারের বিষয়। ইসলাম ধর্মের কোরআন মাত্র 1500 বছর আগে লিখিত হয়েছে। খ্রিস্টান ধর্মের বাইবেল মাত্র 2000 বছর আগে লিখিত হয়েছে। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক 2500 বছর আগে লিখিত হয়েছে। আর ইতিহাস ঘেটে দেখুন, আমাদের বেদ হাজার হাজার বছর আগে, আরো ওই ত্রিপিটকের থেকেও হাজার হাজার বছর আগে বৈদিক সাহিত্য রচিত হয়েছে। এটাই আমাদের গর্বের বিষয়। তাই যদি পারেন জীবনে ভারতবর্ষটা পরিভ্রমণ করে 12টি জ্যোতির্লিঙ্গে প্রণাম করবেন। প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথের গুজরাট মন্দির, মানে গুজরাটের সোমনাথ মন্দির। আর যদি বেশি দূরে যেতে না পারেন, অন্তত পশ্চিমবঙ্গের পাশেই রয়েছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে গিয়ে অন্তত দেওঘরে দেবাদিদেব মহাদেব সেখানে বিরাজ করছেন, সেইখানে গিয়ে একবার প্রণাম করে নেবেন। দেওঘরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ বিরাজ করছেন। বেনারসে বিশ্বনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আর এক জ্যোতির্লিঙ্গ হলো, 13টি হলো। আর হিমালয় পর্বতে রয়েছেন কেদারনাথ। কেদারনাথ বিরাজ করছেন হিমালয় পর্বতে, সেইখানে গিয়ে প্রণাম করতে হয়। তারপরে উজ্জয়িনীতে রয়েছেন মহাকাল। আর ত্র্যম্বকেশ্বর বিরাজ করছেন নর্মদা নদীর একদম মাঝখানটায়।
ওঙ্কারেশ্বরে যাবেন, দেখবেন নর্মদা নদীর মাঝখানে একটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়টা দ্বীপের মতন হয়ে গেছে। দুপাশ থেকে নর্মদা নদী যাচ্ছে, মাঝখানটায় দ্বীপটাই পাহাড়, আর ওইখানেই রয়েছেন ওঙ্কারেশ্বর মহাদেব। তাহলে কয়টি হলো জ্যোতির্লিঙ্গ? গুজরাটে রয়েছে দুটি, সোমনাথ মন্দির আর নাগেশ্বর মন্দির। আর ঝাড়খণ্ডে বললাম একটি, আর বেনারসে বললাম একটি, কেদারনাথে একটি, আর ওঙ্কারেশ্বর আর মহাকালেশ্বর, 7টি হয়ে গেল। এরপরে চলে আসবেন মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে কিন্তু অনেক জ্যোতির্লিঙ্গ বিরাজ করছেন। সেইখানে রয়েছেন গ্রীষ্মেশ্বর আছেন, ত্র্যম্বকেশ্বর রয়েছেন, সেইখানে কৃষ্ণেশ্বর ত্র্যম্বকেশ্বর রয়েছেন মহারাষ্ট্রে। তারপরে যদি চলে যান আর দক্ষিণ ভারতের দিকে এগিয়ে গেলেই মল্লিকার্জুন তীর্থ পাবেন। মল্লিকার্জুন তীর্থে রয়েছে একটি শিব ঠাকুরের জ্যোতির্লিঙ্গ। আবার মল্লিকার্জুন কিন্তু শুধুমাত্র জ্যোতির্লিঙ্গ নয়, সেখানে 51 পীঠের এক পীঠ মায়েরও মন্দির আছে। সেই মায়ের নাম হচ্ছে ভ্রমরাম্বা। ভ্রমরাম্বা মা সেখানে বিরাজ করছেন। আর সারা ভারতবর্ষের জ্যোতির্লিঙ্গ থেকে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের বৈশিষ্ট্য আলাদা কি না, ওইখানে শিব ঠাকুর সঙ্গীত বড় ভালোবাসেন। সারাক্ষণ ওখানে রাগরাগিনীর চর্চা হয়, শিব ঠাকুর ওখানে সঙ্গীত প্রিয়। তারপর আরো দক্ষিণ ভারতে যদি এগিয়ে যান তাহলে পাবেন রামেশ্বরম। রামেশ্বরম রয়েছে। এই রকম 12টি জ্যোতির্লিঙ্গ সারা ভারতবর্ষে বিরাজ করছেন। আপনার দর্শন করবেন, জীবন ধন্য করবেন। আমি সংকল্প নিয়েছিলাম যে 2012 সালের মধ্যে সারা ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ যেন দেখে সম্পূর্ণ করতে পারি। আপনাদের আশীর্বাদে 2012 সালের মধ্যেই আমি কিন্তু 12 জ্যোতির্লিঙ্গে প্রণাম করে এসেছি। কারণ শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণবগণের সর্বশ্রেষ্ঠ আচার্য, আর তিনি 12টি জায়গায় বিশেষভাবে অবস্থান করছেন। তাকে যদি আমরা প্রণাম না জানাই তাহলে এই ভারতবর্ষকেই আমি ঠিক করে চিনলাম না। তাই 12 জ্যোতির্লিঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা যাবেন, প্রণাম করবেন। আজকে শিব ঠাকুর এখানে বিরাজ করছেন। সবাই মিলে একটু হাত জোড় করুন শিব ঠাকুরের উদ্দেশ্যে। সবাই বলুন, আমার সঙ্গে বলবেন সবাই, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই একটু বলুন দেখি, আমি আগে বলি আমার পরে বলুন। ওম নমঃ শিবায়। সবাই বলুন ওম নমঃ। বাহ, খুব ভালো লাগছে শুনতে। আবার বলুন ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। উমেশ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাবরণম গণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। ভুবীশমনীশমশেষ গুণম গুণহীন মহিষ গণাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গিরিরাজ সুতান্বিত বামতনুম তনু নিন্দিত রাজিত কোটি বিধুম বিধি বিষ্ণু শিরোধৃত পাদযুগম প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাহরন্তে
ঠাকুরকে প্রণাম করতে গেলে একটা মন্ত্র আছে, সেটা অনেকেই জানেন, আজকে একটুখানি ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের কাছে। শিব ঠাকুরের প্রণাম মন্ত্রটি হলো নমঃ শিবায়, মানে শিব ঠাকুরকে প্রণাম জানাই। তিনি কেমন? শান্তায়, তিনি হলেন শান্ত। মানুষের উদ্বেগটাই হচ্ছে সমস্ত রোগের মূল কারণ। টেনশন আজকে প্রতিটি ঘরে ঘরে সব মানুষের রয়েছে। উদ্বেগহীন অবস্থায় যদি থাকতে চাও ভাই, তাড়াতাড়ি শিব ঠাকুরের শরণাপন্ন হও, কারণ উনি হচ্ছেন সেই স্বরূপ যিনি সবসময় ধ্যানস্থ থাকেন, আর ধ্যানে থাকলে তার উদ্বেগ প্রশমিত হবেই। প্রাণায়াম আর ধ্যান এই দুটো যদি কেউ ঠিক ঠিক করতে পারে, টেনশন তাকে কষ্ট দিতে পারবে না। আমরা না পারি প্রাণায়াম, না পারি ধ্যান, ওই জন্য টেনশনে আমরা বিচলিত হয়ে যাই। ওই জন্য শিব ঠাকুরের প্রণাম মন্ত্রে বলা হচ্ছেন তিনি শান্ত শিরোমণি, নমঃ শিবায় শান্তায়। তারপর কি? কারণত্রয় হেতবে, তিনটি কারণের তিনিই হচ্ছেন মূল কারণ। তিনটি কারণ দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি। তিনটি কারণ কি কি? না, সত্য, রজ, তম। এই সত্যগুণ আর রজগুণ আর তমগুণ, এই তিনটে জিনিসে ছেয়ে আছে সারা পৃথিবী। এই তিনটের মূলে যদি সন্ধান করো, শিব ঠাকুরের কাছে গিয়ে পৌঁছে যাবে। তাই সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনেরও যদি মূলে যাও, শিব ঠাকুরকে পেয়ে যাবে। তাই কারণত্রয় হেতবে। এবার বলছে নিবেদয়ামি, মানে নিবেদন করছি, চ আত্মানম। চ মানে এবং, সংস্কৃত ভাষায় চ মানে এবং। চ বাড়ি যাই, ওটা তো বাংলার চ হয়ে গেল, কিন্তু সংস্কৃতে চ মানে এবং। নিবেদয়ামি চ, এবং আমি নিবেদন করছি, আত্মানম, নিজেকেই নিবেদন করছি তোমার কাছে। কেন না? ত্বং গতি, তুমিই হলে আমার গতি, হে পরমেশ্বর। ত্বং গতি পরমেশ্বর, এই হচ্ছে শিব ঠাকুরের প্রণাম মন্ত্র। এইটা বলে শিব ঠাকুরকে প্রণাম করতে হয়। ওই দেখুন দেবাদিদেব মহাদেব বসে আছেন খালি গায়ে। শিব ঠাকুরের যেখানেই মূর্তি দেখবেন খালি গায়ে বসে আছেন। কেন? সহ্য শক্তি শিক্ষা দিচ্ছেন। কনকনে ঠান্ডার মধ্যে আমরা সোয়েটার ছাড়া, মাফলার ছাড়া, চাদর ছাড়া চলতে পারি না, কিন্তু এই যে গাছগুলো দাঁড়িয়ে আছে, গাছের গায়ে কি মাফলার আছে না কম্বল আছে? কনকনে ঠান্ডাতেও গাছের গায়ে কোনো কম্বল নেই। আবার ঝমঝমে যখন বৃষ্টি হয়, গাছের মাথায় ছাতা নেই, আমাদের মাথায় ছাতা আছে। ওই জন্য গাছ সহ্য ক্ষমতার সব থেকে উপরে অধিষ্ঠান করছে। গাছ আমাদের শিক্ষক, গাছ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। দেখো বর্ষাকালে আমি কেমন ঝমঝমে বর্ষা, তাতে আমি বৃষ্টি ভিজছি, আমার ঠান্ডা লাগছে না। আবার শীতকালে তোমরা লেপ গায়ে দিয়ে ঘুমোচ্ছ, আমার গায়ে লেপ নেই, তবু আমার ঠান্ডা লাগছে না। আমি গাছ, সহ্য ক্ষমতা অর্জন করেছি। আমার মতো সহ্য ক্ষমতা যদি তোমরা অর্জন করতে পারো, তবে তোমরা জীবনে কঠিন কঠিন কাজ করে দেখাতে পারবে। ওই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন তররিব সহিষ্ণু না। দেখুন চৈতন্য মহাপ্রভু শিক্ষার মধ্যে মহাপ্রভু বলছেন প্রথম শিক্ষা হচ্ছে তৃণাদপি সুনিচেন, ঘাসের থেকেও নিচু হতে শেখো। তৃণাৎ ওপি, তৃণ মানে ঘাস, আর তৃণাৎ মানে ঘাসের থেকে, ওপি মানে ও। আমরা বাংলায় বলি না ও, আমিও যাব, এখানে ওটা সংস্কৃতে ওপি বলে। তাহলে তৃণাৎ ওপি মানে ঘাসের থেকেও, সুনিচেন, ভালোভাবে নিচু হতে হবে। বলে কেন ঘাসের থেকে নিচু কেন হবে? বলছে ঘাস আমাদেরকে শিক্ষা দেয় কি না, ঘাসকে যদি কেউ বাড়িয়ে দিয়ে চলে যায়, ঘাস কিন্তু উঠে তাকে গালিগালাজ করে না, বরং ঘাসের সাধ্য মতো অক্সিজেন সাপ্লাই করে। ঘাস কি কখনো বলে এই লোকটা আমাকে চাপা দিয়ে চলে গেছে, আমি এর জন্য অক্সিজেন দেব না? ঘাসের কাজ হচ্ছে অক্সিজেন দেওয়া, সে অক্সিজেন দিয়েই যাবে। যদি কেউ তাকে পাড়িয়ে দিয়েও চলে যায়, তবু সে তার কাজ করে যাচ্ছে। মানুষের পায়ে যাতে কাঁকর না ফোটে,
সেই জন্য ঘাস গদির কাজ করে দিচ্ছে, গদির কাজ করে দিচ্ছে। এই জন্য ঘাস হচ্ছে আমাদের শিক্ষক, কারণ ঘাসকে পাড়িয়ে দিয়ে চলে গেলেও ঘাস তাকে কিছু বলে না, ঘাস বরং উল্টে তার উপকার করে। তাই এটাই প্রথম শিক্ষা, যে কেউ যদি তোমার ক্ষতিও করে তুমি তার অপকার চিন্তা করবে না, তার উপকার চিন্তা করবে। এটা মহাপ্রভুর শিক্ষা। আর দ্বিতীয় শিক্ষা কি দিলেন? তরোরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করা শেখো। ওই দেখো শিব ঠাকুর, শিব ঠাকুরকে কি বলা হয়? বৈষ্ণবগণের শ্রেষ্ঠ আচার্য। এই জগতে 12 জন বৈষ্ণবাচার্য আছে। স্বয়ম্ভূর নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদো জনকো ভীষ্ম বলির বৈয়াসকের বয়ম। 12 জন হচ্ছেন বৈষ্ণবাচার্য। সেই 12 জন বৈষ্ণবাচার্যের মধ্যে শিব ঠাকুর একজন। শুধু একজন বললে হবে না, শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণবগণের শিরোমণি। এবার যারা সাধারণ মানুষ তারা বলবে যে কি করে শিব ঠাকুর শিরোমণি হলেন বৈষ্ণবদের? কারণ বৈষ্ণবদের গলায় তো আমরা তুলসী মালা দেখি, কই শিব ঠাকুরের গলায় তো তুলসী মালা নেই। আমরা বৈষ্ণবের গলায় তুলসী মালা দেখি কিনা? অনেকে ঝগড়া করে, আপনার গলায় তুলসী মালা নেই, আপনি বৈষ্ণব নয়, এরকম বলে। কিন্তু শিব ঠাকুর যদি বৈষ্ণবাচার্য, কই তার গলাতেই তো তুলসী মালা নেই। তাহলে এইখানটা কি হবে? আসলে কথাটি হচ্ছে শিব ঠাকুর আভরণে বৈষ্ণব নয়, আচরণে বৈষ্ণব। কথাটা ভালো করে শুনবেন। আভরণ মানে অলংকার, বৈষ্ণবের অলংকার তিনি পরেননি। যেমন তুলসী মালা বৈষ্ণবের অলংকার, ঊর্ধ্বপুণ্ড তিলক বৈষ্ণবের অলংকার। বৈষ্ণব তিলক করে উপরের দিকে, বৈষ্ণবের তিলক হয় উপরের দিকে, ওই জন্য একে বলে ঊর্ধ্বপুণ্ড তিলক। আর শৈবদের তিলক কেমন হয়? আড়াআড়ি, কপালে আড়াআড়ি তিলক হয় শৈবদের। কাজে শিব ঠাকুর ঊর্ধ্বপুণ্ড তিলকও করেন না, আবার গলায় তুলসী মালাও ধারণ করেন না। তার মানে কি? শিব ঠাকুর আভরণে বৈষ্ণব নন, তিনি আচরণে বৈষ্ণব। বৈষ্ণবের আচরণ কি? ওই যে চৈতন্য মহাপ্রভু বলেছেন, 4টে হচ্ছে বৈষ্ণবের আচরণ। ত্রিনাদপি সুনীচেন 1 নম্বর, তরোরিব সহিষ্ণুনা 2 নম্বর, অমানিনা 3 নম্বর, মানদেন 4 নম্বর। ত্রিনাদপি সুনীচেন মানে ঘাসের থেকেও নিচু হও, কারণ নিচু না হলে তুমি অপরকে মর্যাদা দিতে পারবে না, অপরের কাছ থেকে কিছু শিখতে পারবে না। ওই জন্য সকলকে বড় ভাবো, নিজেকে ছোট ভাবো, তাহলে সকলের কাছ থেকেই তুমি শিক্ষা লাভ করতে পারবে। ওই জন্য ঘাসের থেকেও নিজেকে নিচু ভাবতে হবে। ত্রিনাদপি সুনীচেন। দ্বিতীয় হচ্ছে তরোরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করতে হবে। তৃতীয় হলো অমানিনা, মান সম্মান নিয়ে বেশি মাথা ব্যথা করা যাবে না। এই আমাকে সম্মান করলো না, ও আমাকে সম্মান করলো না, ও নিয়ে অত ভাবার দরকার নেই। তুমি ঠিক ঠিক কাজ করে যাও, তুমি মরে যাবার পরেও সম্মান পাবে। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় প্রায় প্রত্যেকটি স্কুলে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখন বেঁচে আছেন? নেতাজি সুভাষের জন্মদিন পালন করা হয় কবে? 23শে জানুয়ারি। এই তো ছোট ছেলেরা জানে, এগুলো জানা উচিত আমাদের। 23শে জানুয়ারি নেতাজি সুভাষের জন্মদিন পালন করা হয় প্রত্যেকটি স্কুলে, পাড়ায় পাড়ায়। নেতাজি সুভাষ কি বেঁচে আছেন? এই জন্য বলা হচ্ছে এমন কর্ম করে যাবে যে মরার পরেও সারা জীবন তুমি সম্মান পেয়ে যাবে। ওই সম্মান পেলাম না, সম্মান পেলাম না, ওই নিয়ে মাথা পাটাপাটি করে কাজটাই ঠিক করে করলে না, এই কর্মটি করো না। চৈতন্য মহাপ্রভু বলছেন সম্মান নিয়ে বেশি মাথা ব্যথা করো না, কাজের কাজ করে যাও, মরার পরেও তোমার সম্মান ধরে রাখা থাকবে। তাই বলছেন অমানিনা। চতুর্থ কথা বললেন মানদেন, অপরকে সম্মান দিতে শেখো, তাহলে সম্মান তুমি আপনি পাবে। কেউ হয়তো আমার থেকে জাতে ছোট, আমি ব্রাহ্মণ, একজন হয়তো শূদ্র, তবুও তাকে আমি হাত জোড় করে বলবো জয় নিতাই। আমি উচ্চ শিক্ষিত, একজন হয়তো বোকা মূর্খ,
তবু আমি তাকে হাত জোড় করে বলবো জয় নিতাই। কেন না, আমার মধ্যে যে কৃষ্ণ রয়েছেন ওই মানুষটির ভেতরেও সেই কৃষ্ণই বিরাজ করছেন। যে ঈশ্বর শিক্ষিত লোকের মধ্যে আছে সেই ঈশ্বরই মূর্খ লোকটার মধ্যেও আছে। যে ঈশ্বর উঁচু জাতির লোকের মধ্যে আছে সেই ঈশ্বরই নিচু জাতির হৃদয়ের মধ্যেও রয়েছে। ওই জন্য তোমার থেকে ছোটও যদি কেউ হয় তাকে তুমি সম্মান দেবে, এটাই হচ্ছে বৈষ্ণবতা। আর এই বৈষ্ণব আচরণ শিব ঠাকুর করছেন পরিপূর্ণ রূপে, সেই জন্য তিনি বৈষ্ণবগণের আচার্য। পরীক্ষা এবার নেব যে 12টি জ্যোতির্লিঙ্গ কি কি বললাম, এটাই পরীক্ষা। কোথায় কি কি বললাম একবার শুনি। গুজরাটে কোনটা কোনটা বললাম? গুজরাটে কি কি বললাম? ধন্যবাদ আপনাদের, একবারে বলেছেন মায়েরা, বলেছেন একবারে যে গুজরাটে সোমনাথ। আর একটা কি বলেছিলাম? হ্যাঁ, নাগেশ্বর। হ্যাঁ, নাগেশ্বরও গুজরাটে আছে। বাহ, 2 হলো। আচ্ছা, মধ্যপ্রদেশে 2টি আছে। একটা হচ্ছে হ্যাঁ উজ্জয়িনী থেকে, উজ্জয়িনীতে ঠাকুরটার নাম কি? বাহ বাহ বাহ, খুব সুন্দর, মহাকাল। দেখুন মায়েরা পরীক্ষায় কিন্তু পাস করে যাচ্ছে সবাই। এদিক দিয়ে আওয়াজ পাচ্ছি, এদিক দিয়ে আওয়াজ পাচ্ছি না, এদিকে খুব ভালো আওয়াজ পাচ্ছি। উজ্জয়িনীতে মহাকাল। এই মহাকাল শিবলিঙ্গের একটা বৈশিষ্ট্য আছে, সারা ভারতে অন্য কোথাও সেটা পাবেন না। সেটা হচ্ছে চিতা ভস্য নিয়ে সেইখানে আরতি হয়। বারবার হয় না, একবারই হয়। রাত্রির 3:30 থেকে 4টের মধ্যে একটা আরতি হয়। ওই আরতিটা কিন্তু চিতা ভস্য নিয়ে হয় এবং ওই চিতা ভস্যটাকে বলা হয় বিভূতি। ওটা পুজোর পর, আরতির পর মাথায় স্পর্শ করানো হয়। তার মানে কি, আমাদের জীবনের অন্তিম যে আমাদের দেহ ত্যাগ হলো, আমাদের এই ফেলে দেওয়া দেহটাও দেবাদিদেব মহাদেব আমাদেরকে কোলে করে নিচ্ছেন। আমাদের পুড়িয়ে দেওয়া দেহটাও দেবাদিদেব মহাদেব আমাদের কোলে করে নিচ্ছেন। এর থেকে বড় আশ্রয় আর কোথায় পাবো? তাই মহাকালে কিন্তু চিতাভস্য হয়, দিয়ে আরতি হয়। এবং আরেকটা হচ্ছে ওঙ্কারেশ্বর। এই দুটো মধ্যপ্রদেশে। তাহলে 4টে হয়ে গেল। তারপর কি বলেছিলাম? উত্তরপ্রদেশে বেনারস, বেনারসে রয়েছেন হ্যাঁ কাশী বিশ্বনাথ। উত্তরাখণ্ডে কেদারনাথ। আর ঝাড়খণ্ডে বৈদ্যনাথ। বৈদ্যনাথ। এই গেল উত্তরের দিকে। এইবার চলে আসুন মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে রয়েছেন 3 জন। কে কে? ওঙ্কারেশ্বর না, ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশ হয়ে গেছে। মহারাষ্ট্রে হচ্ছেন 3 জন, ভীমাশঙ্কর, ত্র্যম্বকেশ্বর আর কৃষ্ণেশ্বর। এই নামগুলো একটু কঠিন কঠিন, ওই জন্য মনে রাখা আপনাদের কঠিন, বুঝতে পেরেছি। এই পরীক্ষাটায় এই উত্তরটা আমি একটুখানি টুকলি দিয়ে দিচ্ছি, আমি একটু সাপোর্ট করছি, একটু সহযোগিতা করছি। এই যেহেতু কঠিন নাম সেই জন্য আমি একটু বলে দিলাম এটা। মহারাষ্ট্রে ওই জন্য শিবের ভক্ত সব থেকে বেশি, শিবের ভক্ত বেশি পরিমাণে মহারাষ্ট্রে থাকেন, কারণ 3টে জ্যোতির্লিঙ্গ সেইখানে রয়েছে। সারা ভারতে অন্য কোন স্টেটে এই এত বেশি জ্যোতির্লিঙ্গ মন্দির আর নেই। ভীমাশঙ্কর, ত্র্যম্বকেশ্বর এবং কৃষ্ণেশ্বর, এই 3 জন হচ্ছেন মহারাষ্ট্র। তারপর আরো দক্ষিণে চলে যান। না, রামেশ্বরম তো একেবারে দক্ষিণে। রামেশ্বরমের আগে একজন আছেন যেখানে গান বাজনা বললাম, মল্লিকার্জুন। মল্লিকার্জুনে যে শিব ঠাকুরের নামই মল্লিকার্জুন, এবং সেইখানে গান বাজনা ঠাকুর খুব পছন্দ করেন। আরো দক্ষিণে তামিলনাড়ু, সেইখানে রামেশ্বরম, স্বয়ং রামচন্দ্র যেখানে পূজা করেছিলেন, মা শারদা ওইখানে গিয়ে শিব ঠাকুরকে জল দিয়েছিলেন। কাজেই গঙ্গা জল নিয়ে ভক্তগণ যান রামেশ্বরমে, স্বয়ং মা শারদাও ওখানে পুজো করে এসেছেন। এই 12 জ্যোতির্লিঙ্গ আপনারা ভবিষ্যতে পারলে একবার সব জায়গায় প্রণাম করে আসবেন। মনুষ্যত্বের শিক্ষাই সর্বশ্রেষ্ঠ শিক্ষা, যে কথাটি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এবং আমরা মাস্টারমশাইয়ের মুখ থেকে শুনলাম। মনুষ্যত্ব বিষয়টা কেমন? আমরা কি মানুষ নই?
জন্মগ্রহণের সময় কিন্তু আমরা মানুষ থাকি না, আমরা আস্তে আস্তে মানুষ হই। এই জিনিসটা সকলের বোঝা দরকার। ছোট ছোট ছেলে মেয়েরাও আছে কীর্তনের আসরে, তাদেরও এইগুলো জীবনে এগিয়ে যাবার পথে কাজে লাগবে কথাগুলো। গরুর বাচ্চা কিন্তু গরুই হয়, ছাগলের বাচ্চা ছাগলই হয়, কুকুরের বাচ্চা কুকুরই হয়, কিন্তু মানুষের বাচ্চা হলেই সে যে মানুষ হবে এর কোনো গ্যারান্টি নেই। মানুষের সন্তান যে মানুষ হবে এর কোনো গ্যারান্টি নেই, কারণ মানুষ হতে গেলে মানুষ হওয়ার গুণগুলো অর্জন করতে হয়। পশু হতে গেলে গুণ অর্জন খুব একটা করতে হয় না, তারা জন্ম থেকেই ওই গুণ নিয়ে জন্মায়, ওই গুণেই তাদের জীবন কেটে যায়। বাঘ জন্ম থেকেই শিখে নেয় কি করে শিকার ধরে মাংস খেতে হয়। গরু জন্ম থেকেই শিখে নেয় কি করে ঘাস খেয়ে বেঁচে থাকতে হয়। গরু নিজের ইচ্ছায় কাউকে দুধ দেয় না, মানুষ দুধ দুয়ে নেয়, তাই গরুর কাছ থেকে উপকার পায়। কিন্তু গরু নিজে ঘাস খেয়ে যে বেঁচে থাকতে হবে এই ব্যাপারটা সে ভালো বোঝে। ছাগলও তাই, প্রত্যেকটি পশুই তার পশুত্ব নিয়েই জন্মায়, কিন্তু মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মায় না, মনুষ্যত্ব তাকে অর্জন করতে হয়। তাহলে মনুষ্যত্ব অর্জন করার লক্ষণগুলো কি? অনেকগুলো লক্ষণ না, একটাই লক্ষণ। এক কথায় যদি বলেন তাহলে একটাই লক্ষণ। পশুর লক্ষণ যেমন খেয়ে পরে বেঁচে থাকো, পরে নয়, পশুরা জামা কাপড় পরে না, মানুষ জামা কাপড় পরে, কাজে খেয়ে ঘুমিয়ে। আর ইনি আবার একটু গ্রাম্য ভাষায় বলছেন, একটু গাইয়া ভাবে বলছেন যে খেয়ে আর বিয়ে, মানে খেয়ে বড় হও তারপর বাচ্চা জন্ম দাও, এই হচ্ছে পশুত্ব। তাই ভালো বলছেন, বলছে খেয়ে আর বিয়ে মানে বাচ্চা জন্ম দিয়ে। তাহলে খেয়ে বড় হওয়া তারপর বাচ্চা জন্ম দেওয়া, এই পর্যন্ত পশুত্ব। তাহলে মনুষ্যত্বটা কোথায়? আমিও যদি খেয়ে পরে বড় হয়ে গেলাম, তারপর বিয়ে করে একটা বাচ্চা জন্ম দিয়ে দিলাম, তাহলে তো ওই পর্যন্ত আমার পশুত্বই হলো। তাহলে আমার মনুষ্যত্ব কোথায়? মনুষ্যত্বের লক্ষণগুলো কি কি? এর সব থেকে সুন্দর উত্তর দিয়েছে মহাভারত, যে মনুষ্যত্বের লক্ষণটা কি। মহাভারতে খুব সুন্দর উত্তর দিয়েছে। মায়েরা, মহাভারত আমরা আজকাল পড়া ছেড়ে দিয়েছি, আগে ঘরে ঘরে মায়েরা মহাভারত পড়তেন। আমার মাই পড়েছে, আমি দেখেছি। আমার মায়ের মা তো পড়েইছে, আমার মাকেও আমি মহাভারত পড়তে দেখেছি। ঘরে ঘরে মহাভারত চর্চা ছিল, এখন সেটা কমে গেছে। মহাভারতের একটা শ্লোক বলেছে মনুষ্যত্ব কাকে বলে, শুনে নিন শ্লোকটা। আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভির্নরাণাম ধর্মো হি তেষামধিকো বিশেষঃ ধর্মেণ হীনাঃ পশুভিঃ সমানাঃ। ইগো দেবে না, রিভাব কম রাখবে। বলছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটি কাজ মানুষ করে, কিন্তু এই চারটি কাজ পশুর কাজ। মানুষের যে জায়গা থেকে জন্ম হয় পশুরও সেই জায়গা থেকে জন্ম হয়, সেই জন্য পশুর সঙ্গে মানুষের খুব একটা পার্থক্য নেই। পশুরও হাড় মাংস আছে, মানুষেরও হাড় মাংস আছে। পশুর জন্ম যেভাবে হয় মানুষেরও জন্ম সেইভাবেই হয়। কাজেই মানুষের সঙ্গে পশুর কয়েকটা মিল আছে। সেই মিলগুলো কি কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। আহার, পশু খেতে ভালোবাসে, মানুষও খেতে ভালোবাসে। পশু কাঁচা খায়, মানুষ রান্না করে খায়, এইটুকু পার্থক্য। কিন্তু তার জন্য মানুষকে আলাদা কোনো নাম্বার দেওয়া যাবে না। খেতে ভালোবাসে, পশু কাঁচা খেতে ভালোবাসে, বাঘ কাঁচা মাংস খাচ্ছে, আর মানুষ মাংস রান্না করে খাচ্ছে, এইটুকুই পার্থক্য। কাজে খেতে ভালোবাসাটা ওটা পশুত্ব, মনুষ্যত্ব নয়। নিদ্রা, পশুও ঘুমোতে ভালোবাসে, মানুষও ঘুমোতে ভালোবাসে।
এটাও পশুর সঙ্গে আমাদের কমন ব্যাপার। আহার নিদ্রা, ভয়। আপনি একটা কুকুরকে লাঠি দেখান, কুকুর ছুটে পালাবে। পশুও ভয় পায়, মানুষও ভয় পায়। তাহলে মানুষ ভয় পাচ্ছে, পশুও ভয় পাচ্ছে, ভয় পাওয়াটাও পশুত্ব। এবার বলছে মৈথুনম। মৈথুন মানে নারী পুরুষের মিলন। নারী পুরুষের মিলন পশুও ভালোবাসে, মানুষও ভালোবাসে। এই পর্যন্ত পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। তাহলে মনুষ্যত্বটা আলাদা কি? এইবার মহাভারত বলল, ধর্মো হি তেষাম অধিক বিশেষ। ধর্মো হি তেষাম অধিক বিশেষ। ধর্ম পালনটাই মনুষ্যত্বের আসল বৈশিষ্ট্য। ধর্ম পালন মনুষ্যত্বের আসল বৈশিষ্ট্য। ধর্ম পালন যদি কোনো মানুষ না করে, তাহলে সে মনুষ্যত্ব থেকে শুধু পশুত্ব ধর্ম আচরণ করছে, মনুষ্যত্ব আচরণ করছে না। তাহলে ধর্ম বলতে আমরা কি বুঝবো? ধর্ম বলতে কি শুধু কয়েকটা নিয়ম কানুন? অমুক দিন অমুক জিনিস খেতে নেই, অমুক দিন স্নান করলে এই পুণ্য হয়, শুধু এইগুলোই কি ধর্ম? না। আমাদের মনুষ্যত্ব ধরে রাখার জন্য যে গুণাবলী, সেইটাই হচ্ছে ধর্ম। মনে করুন আমি একজন শিক্ষক, আমি যদি ঠিক ঠিক শিক্ষা দান করি, সেইটা আমার প্রধান ধর্ম। আমি যদি ঠিক ঠিক শিক্ষা দান করি, সেটা আমার প্রধান ধর্ম। মনে করুন আমি একজন চাষী, আমি যদি ঠিক ঠিক চাষ করি, সেটা আমার প্রধান ধর্ম। মনে করুন আমি একজন নেতা, আমি যদি ঠিক ঠিক দেশের শাসন করি, তবে সেটাই আমার প্রধান ধর্ম। মনে করুন আমি একজন ডাক্তার, আমি যদি ঠিক ঠিক মানুষের চিকিৎসা করি, সেটা আমার প্রধান ধর্ম। যে কর্মের দ্বারা তুমি মানুষের সেবা করার সুযোগ পেয়েছো, সেটা শিক্ষকতা হোক, সেটা ডাক্তারি হোক, সেটা চাষবাস হোক, সেটা ব্যবসা হোক, সেটা রাজনীতি হোক, যে পথেই তুমি মানুষের সেবা করার সুযোগ পেয়েছো, সেই পথটাকে তুমি সুন্দর করে তোমার সেবা উপহার দাও, এটাই তোমার প্রধান ধর্ম। এই ধর্ম তোমাকে আগে পালন করতে হবে। মানুষ হয়ে মানুষের কাজে লাগা, এটা মনুষ্যত্বের প্রধান ধর্ম। আর মানুষের দ্বিতীয় ধর্ম কি না? মানুষ হয়ে মানুষ ছাড়াও অন্যান্য সকলের কাজে লাগা। মানুষ হয়ে মানুষের কাজে লাগা, এটা তো প্রথম শর্ত। আমি শিক্ষক, আমি একটা মানুষকে শিক্ষা দেব, এটা আমার প্রথম ধর্ম। কিন্তু আমি যদি মানুষের শিক্ষার সঙ্গে সঙ্গে একটা কুকুরকেও ট্রেনিং দিয়ে আরেকটু ভালো করে দিতে পারি, কুকুরটাকে একটু ভালো করে দিতে পারি, তাহলে আমার আরেকটু মনুষ্যত্ব বেড়ে গেল। কাজে মনুষ্যত্বের যে শিক্ষা, সেটা হচ্ছে মানুষ হয়ে মানুষের কাজে লাগা। আর দ্বিতীয় হয়েছে মানুষ হয়ে মানুষ ছাড়াও অন্যান্য প্রজাতির কাজে লাগা। যেমন একটা বাঘ কখনো চাইবে না যে ছাগল গরু মানুষ বেঁচে থাক। বাঘের খিদে পেলেই ঘাড় মটকে খাবে। একটু দূরে দূরে। বাঘের খিদে পেলেই ঘাড় মটকে খাবে। সে সামনে গরু আসুক, সামনে একটা কুকুর আসুক, সামনে একটা বেড়াল আসুক, আর সামনে একটা মানুষ আসুক, কিংবা সামনে একটা চোর আসুক বা সাধু আসুক, চোর সাধু বাছাবাছি করবে না বাঘ। তার খিদে পেলেই ঘাড় মটকে খাবে। এটা পশুত্ব। আর মানুষ যদি হয়, তাকে কিন্তু বিবেচনা করতে হবে যে কোন পথটা কল্যাণময় আর কোন পথটা কল্যাণময় নয়। আমার সামনে দুটো অপশন আছে। আমি চুরি করে বড় হতে পারি, আবার মাস্টারি করে বড় হতে পারি। আমি কি চুরি করে বড় হব না মাস্টারি করে বড় হব? আমার সামনে দুটো পথ খোলা। আমি পকেট মারি করে বড় হতে পারি জীবনে। পকেট মার করতে করতে 2 লাখ টাকার একটা বা ছোট্ট একটা জমি কিনে ফেললাম পকেট মারি করে। আবার পকেট মারি না করে আমি ডাক্তারি পড়াশোনা করলাম, ডাক্তারি পড়াশোনা করে ডাক্তার হয়ে আমি একটা 2 বিঘে জমি কিনে বাড়ি করে ফেললাম। তাহলে দুটোই তো আমার কাছে অপশন আছে। আমি চুরি ডাকাতি পকেট মারি ছিনতাইও করতে পারি, আবার আমি ডাক্তারি করতে পারি, আমি শিক্ষক হতে পারি, আমি চাষি ভাই হতে পারি। যে কোনো পথে আমি মানুষের সেবা করে বড় হব। 2 নম্বর পথটা ধরবো না, এইটাই আমার মনুষ্যত্ব। কিন্তু বাঘের কাছে তা নয়। বাঘের কাছে যা আসবে সেই তার ঘাড় মটকে খাবে। বাঘের কাছে একজন সাধু আসলেও তার ঘাড় মটকে দেবে, বাঘের কাছে একটা চোর আসলেও তার ঘাড় মটকে দেবে। কারণ বাঘের স্বভাব খিদে পেলেই খাবে। সেটা চোর হোক আর সাধু হোক, সে বাছাবাছি করবে না।
কিন্তু মানুষের কাছে যদি চোর আর সাধু আসে, চোর আসলে মানুষ তাকে জেলখানায় পাঠাবে, আর সাধু আসলে মানুষ তাকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করবে। এইটাই মনুষ্যত্ব। ভালো মন্দ চিনতে শেখা এটা পশু পাখির হয়ে ওঠে না, এটা মানুষকে ক্ষমতা দিয়েছে ভগবান। ভালো মন্দ চিনতে পেরে জীবনে এগিয়ে যাওয়া, এটাই মনুষ্যত্বের শিক্ষা। আর ওই যে বললাম, অন্যান্য পশু পাখি শুধু নিজের কাজ বোঝে আর কারোর কাজ বোঝে না। যেমন বাঘ, সে শুধু চায় আমি খেয়ে পরে বেঁচে থাকবো, আর ছাগল, গরু, মানুষ যা আছে সব মরে যাক, সবার ঘাড় মটকে দিকে। কিন্তু একটা মানুষ চায় না যে আমি শুধু বেঁচে থাকবো, মানুষ চায় আমিও যেমন বেঁচে থাকার অধিকার আছে, একটা কুমিরেরও বেঁচে থাকার অধিকার আছে। ওই জন্য মানুষ নিজেও বেঁচে থাকার জন্য সমাজ তৈরি করেছে, আর কুমির বেঁচে থাকার জন্য কুমির প্রকল্প করেছে। কুমির প্রকল্প আছে না বাবা? তো মানুষ তো ভাবতেই পারতো সব কুমিরগুলো মরে যাক, গুলি করে করে কুমিরগুলোকে শেষ করে দিতে পারত। করবে না মানুষ, কারণ মানুষ জানে যে আমার যেমন বেঁচে থাকার অধিকার আছে, এই পৃথিবীতে ওই কুমিরটারও বেঁচে থাকার অধিকার আছে। ওই জন্য মানুষ নিজে বেঁচে থাকার জন্য সমাজ তৈরি করে, আর কুমির বেঁচে থাকার জন্য কুমির প্রকল্প, বাঘ বেঁচে থাকার জন্য ব্যাঘ্র প্রকল্প, এসব মানুষ করে। কারণ মানুষ শুধু নিজের কল্যাণের কথা চিন্তা করে না, মানুষ নিজেও ছাড়া অন্য জীবেরও কল্যাণের কথা চিন্তা করে। এই জন্য মনুষ্যত্ব পশুত্ব থেকে উপরে স্থান। তাই মনুষ্যত্বের শিক্ষার প্রধান দুটি দিক: ধর্ম পালন করা। কোন ধর্ম? যে ধর্মের দ্বারা জগতের কল্যাণ করা যাবে, যে ধর্মের দ্বারা আমারও কল্যাণ হবে, অন্যেরও কল্যাণ হবে, এমন ধর্ম পালন করা, এটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় কথা কি? আমি মানুষ যেন আরেকটা মানুষের কাজে লাগি। তৃতীয় কথা কি? আমি মানুষ হয়ে মানুষের কাজে তো লাগবই, মানুষ ছাড়া অন্যান্য জীবের জন্যও আমি সমানভাবে কাজ করে যাব, তবে আমার মনুষ্যত্ব পরিপূর্ণ হবে। এই মনুষ্যত্বের শিক্ষাটাই হচ্ছে প্রথম শিক্ষা, প্রধান শিক্ষা। আর বাকি ওই গান বাজনা শেখা বলুন, আর বাকি লেখাপড়া শেখা বলুন, আর বাকি ইঞ্জিনিয়ারিং শেখা বলুন, যাই শিক্ষা বলুন, সব এই শিক্ষার অধীনে। মনুষ্যত্বের শিক্ষাটাই আসল শিক্ষা, যে নিজের ভালো চিন্তা করো, তার সঙ্গে অপরের ভালো চিন্তা করো। এবং সেই শিক্ষা আমাদের কারা দিয়েছেন? আমাদের মুনি ঋষিগণ দিয়েছেন, আমাদের দেবতাগণ দিয়েছেন। তাহলে আজকে আমরা শিব ঠাকুরের মন্দির সংলগ্ন এই স্থানে ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য সমবেত হয়েছি। বৈষ্ণবগণের শিরোমণি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, সেই জন্য আগে তার সম্পর্কে একটু বর্ণনা দিয়ে এইবার দেখি আমার মহাপ্রভুর ভাবটি কেমন। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কি করছেন জানেন? নিজের পায়ে হাত দিয়ে নিজে কাঁদছেন। আপনার আপনার বাম পদ ধরিয়া, পদ ধরিয়া আপনে আপনার বাম পদ ধরিয়া, ধরিয়া আপনে ওগো মনে ক্ষমা করো বলি, ওগো রাধে প্রেমময়ী
আমায় ক্ষমা করো হে, ও মোরে ক্ষমা করো বলি, আমায় ক্ষমা করো হে। ওই চরণে অপরাধী আমায় ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী, আমায় ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী। ও হে রাধে প্রেমময়ী, আমি ওই চরণে অপরাধী, ও হে রাধে প্রেমময়ী, ওই চরণে অপরাধী, ও হে রাধে প্রেমময়ী, ওই চরণে অপরাধী, ও হে রাধে প্রেমময়ী, ওই চরণে অপরাধী প্রেমময়ী, আমায় ক্ষমা করো হে, মোরে ক্ষমা করো বলি, মোরে ক্ষমা করো বলি কাঁদে প্রভু কাঁদে ঘরে ঘনে। নিজের পায়ে হাত দিয়ে নিজে কাঁদছেন, এমন দৃশ্য কোথাও দেখা যায় নাকি? আজকে মহাপ্রভু নিজের পায়ে হাত দিয়ে নিজে কেন কাঁদছেন? পদকর্তা বলছেন কেন কাঁদছেন জানো? অন্ত কৃষ্ণ বহির গৌর, তার ভিতরটা হচ্ছে কৃষ্ণ আর বাইরেটা হচ্ছে রাধা। একই অঙ্গে দুইজন খেলা করছে, তাই কখনো তার ভিতরে কৃষ্ণ ভাব জাগছে, তারই ভিতরে আবার রাধা ভাব জাগছে। নিজের চরণটিকে ভাবছেন রাধারানীর চরণ, আর নিজের হাতটিকে ভাবছেন রাধারানীর শ্রীকৃষ্ণের হাত। তাই নিজের পায়ে হাত দিয়ে নিজে ক্ষমা চাইছে, মানে কি রাধারানীর পায়ে হাত দিয়ে যেন কৃষ্ণ ক্ষমা চাইছেন, সেই রূপটি আজকে ফুটে উঠেছে মহাপ্রভুর ভিতরে। এইভাবে বিভোর হইলা গোরা আপনারও ভাবে গো, ওই বিভোর হইলা গোরা পুরবের ভাবে, নিজ পারিষদ কিছু কহিছে না তবে, ওই নিজ পারিষদ কিছু কহিছে না তবে। নিজের পায়ে হাত দিয়ে মহাপ্রভু নিজে কাঁদছেন, কিন্তু পার্শ্বদগণ কিছু বলছেন না। কই গো কিছু বলছো না কেন? কি বলবো, সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের শোভা দর্শন করতে হয়, বক বক করতে নেই। কারণ সমুদ্রের ঢেউগুলো সমুদ্রের ইচ্ছে মতো হবে, আমার ইচ্ছে মতো হবে না। আমি যদি মনে করি এই যে ঢেউটা আসছে, এই ঢেউটা আমার খুব বিরাট বড় ঢেউ হবে, নিশ্চয়ই আমার কাপড় ভিজিয়ে দিয়ে চলে যাবে, তো দেখা গেল সেই ঢেউটা ছোট হলো, আমার পা অব্দি এলো না। আবার যে ঢেউটাকে আমি ছোট বলে অবজ্ঞা করছি, দেখা গেল সেই ঢেউটাই এত বড় হয়ে চলে এলো কাছে যে আমার কাপড় চোপড় ভিজিয়ে দিয়ে চলে গেল। তাই না বাবা? কারণ সমুদ্রের ঢেউ হবে সমুদ্রের ইচ্ছা মতো, তুমি শুধু নয়ন ভরে দেখে যাও, ভবিষ্যৎবাণী করতে যেও না। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন প্রেমের সমুদ্র, লীলার সমুদ্র। কখন তার ভিতরে কেমন ভাব উদয় হবে, কখন তার ভিতরে কেমন লীলা উদয় হবে, এটা তার ইচ্ছা অনুসারে হবে, তুমি শুধু নয়ন ভরে দেখে যাও। আজকে যে দেখছো বাঁ পায়ে ডান হাতটা দিয়ে কাঁদছে, এবার বাঁ পা মানে ওটা রাধারানীর চরণ বুঝে নাও, আর ডান হাতটা ছুঁয়ে রেখেছে মানে ওটা শ্রীকৃষ্ণের হাত বুঝে নাও। কারণ শ্রীকৃষ্ণের, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর একই অঙ্গে যেহেতু রাধা কৃষ্ণ খেলা করছে, তাই চরণটি ভাবো রাধারানীর, হাতটি ভাবো কৃষ্ণের। কৃষ্ণ যেন রাধারানীর চরণে হাত দিয়ে ক্ষমা চাইছেন, সেই ভাবটি আজকে ফুটে উঠেছে। বাসুদেব ঘোষ তাহে, সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্র সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় না, ঠিক কথা, কিন্তু যারা সমুদ্র নিয়ে গবেষণা করে, যারা আবহাওয়া দপ্তরে বসে কাজ করে,
তারা কি করে সমুদ্র সম্পর্কে ভবিষ্যৎবাণী করে? যারা আবহাওয়া দপ্তরে চাকরি করে তারা বলে না, আজ সন্ধ্যা 7টায় বঙ্গোপসাগরে 150 কিলোমিটার বেগে ঝড় উঠবে। মৎস্যজীবী ভাইদেরকে বলা হয়েছে তারা যেন মৎস্য শিকারে আজকে সমুদ্রে না যায়। এই যে ঘোষণা করে দিল, ঠিক দেখা গেল সারাদিন কোথাও কিছু নেই, সন্ধ্যা 7টার সময় ভয়ঙ্কর ঝড় উঠলো, একেবারে 150 কিলোমিটারের বেগেই ঝড় ছুটে। এটা কি করে হলো? না, ভবিষ্যৎবাণী যারা করছে আবহাওয়া দপ্তরের, তারা সমুদ্র নিয়ে অনেক পড়াশোনা করেছে। তারা দিন রাত 24 ঘন্টা সমুদ্রের গতি প্রকৃতির দিকে তাকিয়ে থেকেছে দিনের পর দিন। হয়তো সমুদ্রের দিকে দেখতে দেখতে তার নিজের বউ বাচ্চার মুখটাই ভালো করে দেখা হয়নি। কাজেই তারা যখন একটা কথা বলবে সে কথাটা অক্ষরে অক্ষরে মিলবে। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে যারা ভালোবেসেছিলেন তাদের মধ্যে কয়েকজন এমন থাকতেন যারা সারাক্ষণই মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে থাকতেন ভাবটি বোঝার জন্য। তাদের মধ্যে একজন হচ্ছেন বাসুদেব ঘোষ। তিনি বলছেন, ভাই আমি বলবো মহাপ্রভুর আজকে ভাবটি কেমন? মান ভঞ্জন লীলা তো হয়েছে অনেক, কিন্তু দুর্জয় মান, যে মান ভাঙা খুব কঠিন, সেই দুর্জয় মানের ভাবটি আজকে মহাপ্রভুর হৃদয়ে উদয় হয়েছে। তাই নিজের পায়ে হাত দিয়ে নিজে কাঁদছেন, মানে চরণটি রায়ধনির চরণ আর হাতটি প্রাণ গোবিন্দের হাত। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতিঃ পরমেশ্বর। জয় নিতাই। ঈশ্বর উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। এইখানে এই শিব মন্দির সংলগ্ন এই স্থানে ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রসের যে ব্যবস্থা করেছেন এই গ্রামবাসী, তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য প্রধান উদ্যোক্তা হলেন আপনাদের সকলের সুপরিচিত বিধান মাস্টার মহাশয়, যিনি একটু আগে বক্তব্য রাখলেন, রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করলেন। খুব ভালো লাগলো তার সংক্ষিপ্ত কিন্তু সারগর্ভ কথা, যে মনুষ্যত্বের শিক্ষাই আসল শিক্ষা, আর বাকি সব শিক্ষা তার অনুসারী শিক্ষা। তাই তো কি বললেন মাস্টারমশাই? মনুষ্যত্বের শিক্ষাই আসল শিক্ষা, তারপর বাকি শিক্ষা তার অধীন, বাকি সমস্ত শিক্ষা তার অধীন। এই বক্তব্য রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই জন্য উনি শিক্ষক বলে শিক্ষার বিষয়টা উনি ভালো উপলব্ধি করে আপনাদের কাছে বলেছেন। ওনারই প্রধান উদ্যোগে এই কীর্তনের অনুষ্ঠান। তার সঙ্গে বিশেষ করে আছেন গৌতম মণ্ডল বাবু, ওই পাশেই বসে আছেন, মলয় সরকার, বাপি মণ্ডল এবং পরেশ মণ্ডল, বাকি সমস্ত গ্রামবাসী সবাই সহযোগিতা করে এত সুন্দর একটি অনুষ্ঠানের ব্যবস্থা আপনারা করেছেন শিব মন্দির সংলগ্ন এই স্থানে। আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আপনাদের যিনি প্রধান উদ্যোক্তা, তিনি একজন শিক্ষক মহাশয়। আর শিক্ষাটাই তো আমাদের আস্তে আস্তে যেন জীবন থেকে যেতে বসেছে। চলুন এইবার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাই। রে मनवा अब तक हम थे गंगा के किनारे में, देख रहे थे महाप्रभु की लीला। अब चलो वृंदावन में जाके देखेंगे श्याम सुंदर की लीला। चलो मन गंगा यमुना
तीर जमुना तीर जमुना उलुध्वनि चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना गंगा जमुना निर्मल पानी गंगा जमुना निर्मल पानी जमुना के निर्मल पानी में नहाने से क्या होगा যমুনার নির্মল জলে স্নান করলে কি হবে জানো शीतल शीतल होत शरीर चलो गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना जमुना 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 के किनारे में जाके हम क्या देखेंगे যমুনার তীরে গিয়ে কি দেখবো জানো কি দেখবো দেখবো बंसी बजावत बंसी बजावत बंसी बजावत बंसी बंसी बजावत नाचत कान्हा 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 संग लिए बलवीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना जो भगवान जमुना के किनारे में नाच रहे हैं वे देखने में कैसे हैं যিনি যমুনার তীরে নাচছেন তাকে দেখতে কেমন মোর মুকুট पीताम्बर शोहे ओ मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे काने काने आबार हीरेर कुंडल कुंडल झलकत हीर चलो मन गंगा जमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन चलो जमुना तीर जमुना तीर जमुना तीर এত সুন্দর ভজন আমাদের গঙ্গার তীর থেকে যমুনার তীরে নিয়ে গেল কার লেখা এই ভজন যিনি রাজকন্যা হয়েও সমস্ত কিছু ত্যাগ করে পথে নেমেছিলেন কৃষ্ণকে ভালোবেসে সেই মীরাবাই तार भजन मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर ओ मीरा के
प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरधर नागर मीरा मीरा उनके चरण कमल पर शीर चलो मन गंगा जमुना चलो मन गंगा यमुना चलो गंगा जमुना 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 चलो जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना जमुना तीर जमुना तीर जमुना সবাই বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি গোস্বামী বৃন্দ কি নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি বৃন্দাবনং সখি ভুবো বিতনোতি কীর্তিম यद्देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनुमात मयूर नृत्यम प्रेक्ष्यादृशान्वरतान्य समस्त सत्वम। যদি কোনো গ্রামে হঠাৎ প্রধানমন্ত্রী নেমে আসেন, পরের দিনই যেমন খবরের কাগজের পাতায় পাতায় সেই গ্রামের নাম ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি গোলক থেকে ভগবান শ্রীকৃষ্ণ ভুলোকে নেমে এসেছেন বৃন্দাবনে। তাই শাস্ত্রের পাতায় পাতায় বৃন্দাবনের মহিমা। বৃন্দাবনে এসে অসুর নিধন করলেও অস্ত্র ব্যবহার করেননি শ্রীকৃষ্ণ, কারণ বৃন্দাবন হচ্ছে প্রেমের রাজ্য। কিন্তু যখনই বৃন্দাবন ছেড়ে বাইরে গিয়েছেন শ্রীকৃষ্ণ, অমনি বাঁশি ছেড়ে চক্র ধরেছেন। কারণ ভালোবাসার ভাষা সবাই বোঝে না, মূর্খানাম লাঠ্যৌষধি। শাস্ত্রে একটা কথা আছে যে পণ্ডিতে ইঙ্গিতে বোঝে, আর কি এইসব ছড়াগুলো সবার জানা ছোটবেলা থেকে। পণ্ডিতে ইঙ্গিতে বোঝে, ইঙ্গিতে পণ্ডিতে ইঙ্গিতে বোঝে, আর মূর্খ বোঝে কিলে। আর মানুষ হলো বড় বোকা, বোঝে সর্বনাশ হলে। সর্বনাশটা হবার আগে বোঝা যায় না যে সর্বনাশ হতে চলেছে। বুঝলেন তো? সর্বনাশ হবার আগে বোঝা যায় না, সর্বনাশটা হয়ে গেলে বোঝা যায় যে এটা না করলেই বোধহয় ভালো হতো। সেই জন্য বলছে পণ্ডিতে ইঙ্গিতে বোঝে, মূর্খ বোঝে কিলে। আর মানুষ হলো বড় বোকা,
বোঝে সর্বনাশ হলে। তো ওই জন্য বলছে পণ্ডিতে ইঙ্গিতে বোঝে, কিন্তু মূর্খ বোঝে কিলে। ওই জন্য শ্রীকৃষ্ণ করেছেন কি, যতদিন বৃন্দাবনে ছিলেন হাতে চক্র নেননি, বাঁশি নিয়ে কাটিয়েছেন। দুষ্ট বদমায়েশ আসলে তাদেরকে এমন ভাবে মেরেছেন যে অস্ত্র প্রয়োগ করতে হয়নি। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে বাইরে গিয়েছেন, ওই যে বললাম মূর্খ বোঝে কিলে, ওই জন্য তখন তাকে চক্র ধরতে হয়েছে। যে প্রেমের ভাষা সবাই বোঝে না, বিশুদ্ধ প্রীতির কথা সবাই বোঝে না, তাই তাকে অস্ত্র ধরতে হয়েছে যখনই বৃন্দাবনের বাইরে গিয়েছে। কিন্তু বৃন্দাবন হলো তার প্রেমরাজ্য, সেখানে অসুর নিধন করলেও তিনি অস্ত্র ব্যবহার করেননি, বাঁশি বাজিয়ে প্রেমের বাণী প্রচার করেছেন। আজকে আমার শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছেন চন্দ্রাবলীর মন রাখবেন। চন্দ্রাবলী প্রতিদিনই কুঞ্জ সাজিয়ে থাকে, কিন্তু কোনোদিন তার কুঞ্জে যাওয়া হয় না। আর আজকে শ্রীকৃষ্ণ করেছিল কি, অন্যান্য দিন নূপুরটা খুলে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে চলে যায়, তাই চন্দ্রাবলী বুঝতে পারে না। কিন্তু আজকে গোবিন্দ আর নূপুরটা খোলেননি বলে চন্দ্রাবলী নূপুরের ধ্বনি শুনে শ্রীকৃষ্ণকে ধরে নিজের কুঞ্জে এনেছেন আর বলেছেন, প্রাণ গোবিন্দ, তুমি তো প্রতিদিনই রাধারানীর কুঞ্জে যাও, আজকে না হয় তুমি আমারই কুঞ্জে সেবা গ্রহণ করো। রাধারানী তো আবার তোমাকে পাবে, কিন্তু আমি তো বারে বারে তোমায় পাবো না। তাই ওই যে রাধারানীর কুঞ্জে রয়ে গেলেন, তারপরের দিন ওই যে চন্দ্রাবলীর কুঞ্জে রয়ে গেলেন, তারপরের দিন সকালবেলায় যখন এসেছেন কৃষ্ণ রাধারানীর কাছে, তখন বলছেন যে রাধে, আমি তোমাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম, তাই তোমার কাছে আসতে পারিনি। জঙ্গলে হারিয়ে গেছিলে? সারা বৃন্দাবনের অলি গলি তোমার পরিচিত, তুমি হারিয়ে গেছিলে? তোমার নখের চিহ্ন কেন গায়ে? ছি 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 ছি, নখের চিহ্ন নয়। ওই জঙ্গলে যখন হারিয়ে গেছিলাম তখন কাঁটার দাগ লেগে গেছিল, এই কাঁটার দাগ তুমি দেখছো। ও কাঁটার দাগ, কিন্তু তোমার গায়ে তাহলে শাড়ি জড়ানো কেন? তুমি তো হলুদ কাপড় পরো। গানে যাচ্ছি তো, আগে ভূমিকাগুলো করে নি। তুমি তাহলে হলুদ হলুদ কাপড় কেন পরেছো? বলছে হলুদ কাপড় আমি রোজই পরি, কিন্তু কালকে কেন পরেছি জানো? বলাই দাদার সঙ্গে পাল্টা পাল্টি হয়ে গেছে। বলাই দাদার সঙ্গে আমি ঘুমিয়েছিলাম, ওর কাপড়টা আমার গায়ে চলে এসেছে, আমার কাপড়টা বলাই দাদার গায়ে চলে গেছে। বলে তাই নাকি? তাই যদি হয় তাহলে শাড়ি হলো কি করে? বলাই দাদা কি শাড়ি পরেন? এইভাবে যখন শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে কথায় হেরে যাচ্ছেন, আর পারলেন না, শেষকালে এমন একটা প্রশ্ন করলেন কৃষ্ণ রাধারানী যে কৃষ্ণের আর উত্তর দেবার ক্ষমতা হলো না। সেটা কি? অঞ্জন কাহে গণ্ডস্থলে তোমার হৃদি খণ্ডন ধরে, বলো তোমার গালে কাজল কে দিয়েছে? ব্যাস, এটার আর কোনো উত্তর খুঁজে পেলেন না। তাই উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে, পরাজিত শশী শেখরে। পদকর্তা শশী শেখর, তিনি রসিকতা করে বলছেন আমার নাম তো শশী শেখর, কিন্তু ওখানে কৃষ্ণকে দেখো, উনি পরাজিত হয়ে গেলেন। রাধারানীর কথায় উনি উত্তর দিতে পারলেন না। এইবার যখন ধরা পড়ে গেছে সত্যিই চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল শ্যাম সুন্দর, এইবার শুরু হলো রাধারানীর দুর্জয় মা। ভয়ঙ্কর মান করলেন রাধারানী। কি করলেন? বললেন আর কথা নয়, আর কোনো তর্ক বিতর্ক নয়, আর কোনো যুক্তি খাড়া করা নয়, এবার ওকে বার করে দে কুঞ্জ থেকে। ওখান হতে উঠে যেতে বল গো, উহার উঠে যেতে বল গো, উহাই উঠে যেতে বল গো, উহাই উঠে যেতে বল গো, উহাই উঠে যেতে বল গো, উঠে যেতে বল গো, উহাই উঠে যেতে বল গো, উঠে যেতে বল গো, উহার
বল উহার নামে নাই মোর সুখ, উঠে যেতে বল কই উহার নামে নাই মোর সুখ। উহার নামে নাই মোর সুখ, উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। আর উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু, আর উনি কইলেন কুলের বাহির নাচাইয়া ভুরু। উনি সর্বনাশ করেছেন। একটা কথা বলবো, স্বার্থপর লোক কেমন হয় দেখেছিস? ওই দেখ, একে দেখতে কালো, তারপর আবার স্বার্থপর। এইরকম লোককে কেউ ভালোবাসবে? শোন শোন, আমাদের সঙ্গে যখন ওর কাজের সম্পর্ক ছিল, যখন উহার কেউ ছিল না, আমাদের সঙ্গে ছিল উহার কাজ। ওই যখন উহার কেউ ছিল না, ছিল উহার কাজ। এখন উহার সব হয়েছে, আমি পেলাম রাজ। আর এখন উহার সব হয়েছে, আমি পেলাম লাভ। একটা কথা বলবো, ও যেখানে বসেছে জায়গাটাই অপবিত্র হয়ে গেছে। কি করব? ওখান থেকে ওকে সরিয়ে দে, তারপর ওখানকার মাটি খুঁড়ে ফেলে দে, গোবর নেতা দিয়ে দে জায়গাটায়। তাই দিয়ে দেব। যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি। ওই যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি। উঠে যাওয়ার পরে গোবর নেতা দিবি, গোবর নেতা। এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি, আর এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি, আর এখনই উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি, আর এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি। উহার নামে কাজ নাই, প্রেমে কাজ নাই, উহার নামে কাজ নাই, প্রেমে কাজ নাই, উহার নামে উজালা, প্রেমে উজালা, নামে কাজ নাই, প্রেমেও কাজ উহার নাই। নামে উজালা, প্রেমে উজালা, নামে কাজ নাই, প্রেমে কাজ নাই। উহার নামে উজালা আর প্রেমে উজালা, আমার সোনা রঙ্গ হলো কালা। নামে উজালা, প্রেমে উজালা, সোনা রঙ্গ হলো কালা, নামে উজালা, প্রেমে উজালা, আমার সোনা রঙ্গ হলো কালা। উহার নামে কাজ নাই, প্রেমে কাজ নাই, এখনই উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি। এই গানটা শুনে আপনাদের মনে হলো না যে চোখের সামনে যেন একদম ছবি দেখা যাচ্ছে? সত্যি রাধারানী এতখানি রেগে গেছেন যে বলছে কৃষ্ণকে ওখান থেকে তুলে সরিয়ে দে, আর ওই জায়গাটার মাটি খুঁড়ে ফেলে নতুন মাটি ভরে গোবর নেতা দিয়ে দে। তাহলে কতখানি রেগে গিয়েছেন রাধারানী। এত সুন্দর চিত্র যিনি তুলে ধরেছেন সেই পদকর্তা কে জানেন? কহে দ্বিজ চণ্ডী দাসে বাসুলিয়া দেশে, কহে দ্বিজ চণ্ডী দাসে বাসুলিয়া দেশে, উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। আর উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে। এই হচ্ছে দুর্জয়মানের ভূমিকা। ভয়ঙ্কর রাগ, ভয়ঙ্কর। এই রাগ ভাঙানো সহজ কথা নয়। এই রাগ ভাঙাতে গেলে, এই মান ভাঙাতে গেলে যে পদ্ধতি অবলম্বন করতে হয়, সেই পদ্ধতি অবলম্বন করাটাই হচ্ছে দুর্জয়মান লীলার প্রসঙ্গ। যত ভয়ঙ্কর মান হোক, দূর হতে পারে
রসশাস্ত্রে বলা হলো মান ভাঙানোর জন্য 7 রকমের উপায় অবলম্বন করা যায়। মায়েরা ভালো করে শুনবেন, এবং শুনবেন শুধু না, মুখস্থ করে নেবেন। কারণ সাধারণত দেখা যায় মায়েরাই মান বেশি করে। পুরুষ মানুষেরও মান হয় বটে, কিন্তু পুরুষ মানুষের মানটা অতটা রসপুষ্ট হয় না। নারী জাতি মান করলে যেন রস উথাল পাথাল হয় সেখানে। তাই রস সাহিত্যে নারী জাতির মানটাই বেশি করে প্রকাশ পেয়েছে। তাহলে মায়েরা যে মান করেন, এবার এই মান ভাঙানোর জন্য আপনার কর্তা এই 7টা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি অবলম্বন করছে সেটা ধরে ফেলতে পারবেন যদি আপনার পদ্ধতিগুলো জানা থাকে। সেই জন্য 7খানা পদ্ধতি আমি পরপর বলছি, আপনারা মুখস্থ করে নিন। আগে সংস্কৃতটা বলি, কারণ শাস্ত্র রেফারেন্স দিতে গেলে সবসময় মূল সংস্কৃতটা বলতে হয়, তা না হলে ওই কথার কোনো ওজন থাকে না। রূপ গোস্বামীপাদ বলছেন যে 7টি উপায় হচ্ছে হেতুর্যস্তু শমং ইয়াতি যথা যোগ্যে প্রকল্পিতে সামদান ক্রিয়াভেদ নতি উপেক্ষা রসান্তরে। হেতুর্যস্তু শমং ইয়াতি যথা যোগ্যে প্রকল্পিতে সামদান ক্রিয়াভেদ নতি উপেক্ষা রসান্তরো। বলছে 7টা উপায় কি কি শুনে নাও। হেতুর ইয়াস্তু মানে যেটা সহেতুক মান, সমং জাতি প্রশমিত হতে পারে, যথাযোগ্যই প্রকল্পিতই যথাযোগ্য উপায় গ্রহণ করলে। সেই উপায়গুলো কি কি এইবার বলছি। সাম দান ক্রিয়া ভেদ নতে উপেক্ষা রসান্তরৈ। 7টা: সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। আবার বলছি মায়েরা মুখস্থ করো, বারবার বলবো, চিন্তা নেই, কারণ এগুলো তোমাদের খুব কাজে লাগবে। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। এবার মানেগুলো বুঝিয়ে দিই। সাম পদ্ধতি মানে কি? প্রথমটা হচ্ছে সাম, দন্তের সহায়কার ম, সাম। এই সাম পদ্ধতির অর্থ হলো প্রিয় বাক্যস্য রচনাম তত্ত্ব সাম ইতি গীয়তে। অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে যখন মান ভাঙানো হয়। হ্যাঁ গো, শুনছো? তুমি ছাড়া আমার কেউ নেই গো। ওগো, একবার আমার দিকে একটু তাকাও না, একটু হেসে কথা বলো না। এই যে মিষ্টি মিষ্টি কথা, যে সারাক্ষণ ধমকের সুরে কথা বলে, সে যদি এরকম মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে, অনেক সময় মনটা নরম হয়ে যায়। তখন ভাবেন মায়ের যে আহারে কি সুন্দর ভাবে বলছে, ঠিক আছে আর রাগ করবো না। এই মিষ্টি মিষ্টি কথায় যদি মন ভুলে যায়, তাহলে সহজেই মান ভেঙে গেল। আর তাতে যদি না মন ভোলে, তখন দ্বিতীয় উপায়, সেটা হচ্ছে দান। দান মানে কি না, ব্যাজেন ভূষণাদীনাং প্রদানম দানম উচ্যতে। অর্থাৎ মান ভাঙানোর জন্য যখন মূল্যবান অলংকার উপহার দেওয়া হয়, সেটা হচ্ছে দান। মনে করুন আপনার কর্তা এমন কিপ্টে লোক, জীবনে একখানা রূপোর হারও আপনাকে কিনে দেয়, আর আপনি মান করেছেন বলে কর্তা যদি একটা 5 ভরির সোনার হার কিনে আনে, মায়েরা ভাবছে বাপরে 5 ভরি। এখন 1 ভরি কত গো? 10 গ্রাম নাকি 80,000? 80 প্লাস। তাহলে 80 প্লাস 10 গ্রাম, আর 1 ভরি মানে 12 গ্রাম। পুরি বাপ! তাহলে 5 ভরির একখানা হার যদি কর্তা কিনে আনে, তখন মনে হবে না ঠিক আছে রাগ পরের দিন করব, আজকে আগে হারটা নিয়ে নে। এতে অনেক সময় মান ভেঙে যায়। একে বলে দান পদ্ধতি, সাম দান। তাতে যদি মান না ভাঙে, তখন ক্রিয়া। ক্রিয়া মানে কোনো অসম্ভব কাজ করে দেখানো। মনে করুন আপনার কর্তা রিক্সা চালায়, এবার আপনার লোকের কাছে শুনতে হয় তোর কর্তা কি আর করে, ওই তো রিক্সা চালায়, একটু বড় সড়ো কিছু কাজ করুক, আমার কর্তা বিরাট অফিসার। হয়তো কেউ বলে ফেললো, একটু লাগলো গায়ে,
তো রাগ করে আপনি বলছেন ওই তো তোমার মুরদ, একটা রিক্সাই চালাও সারাক্ষণ। এবার কর্তার খুব লেগে গেল গায়ে, তখন বলছে শোনো গিন্নি, আমি তোমাকে এমন কিছু কাজ করে দেখাবো যে তোমার মাথা উঁচু করে রাস্তায় ঘুরবে। এই বলে সেই কর্তা চলে গেল দুবাইতে। দুবাইতে গিয়ে এমন কাজ করতে লাগলো, প্রচুর টাকা ইনকাম করে যখন ফিরলো তখন একটা সোনার রিক্সা নিয়ে গ্রামে ঢুকছে। সোনা বাবা, দুবাইতে দেখায় না, ভিডিওতে দেখা যায় দুবাইতে রাজাদের সব সোনার গাড়ি, সোনার বাথরুম দেখা যায়, সোনার জ্যাকেট, সোনার খাট। তা দেখা যাচ্ছে দুবাইতে সে এমন কিছু কাজ করেছে, ভালো কাজ, নিশ্চয়ই মন্দ কাজ করেনি ধরে নিচ্ছি, ভালো কাজ এমন কিছু করেছে। দুবাইতে একটা সুবিধা আছে, ইনকাম ট্যাক্স দিতে হয় না। এইসব গোপন কথাগুলো সবাই বলবে না, আমি বলে দিই মাঝে মাঝে, ওই জন্য অনেক লোক আমার উপর রেগে যায়, কিন্তু করার কিছু নেই। আপনি ভারতবর্ষে কিছু করলে যদি একটু বেশি টাকা ইনকাম করছেন বাবা, তাহলে 30% ট্যাক্স আপনাকে দিতে হবে। কিন্তু দুবাইতে যদি কোনো চাকরি করেন, যদি ভালো কাজ কিছু করেন, ওখানে ইনকাম ট্যাক্স দিতে হয় না। এটা বিরাট বড় একটা সুবিধে দুবাইতে। ওই জন্য ওখানে গাদা গাদা টাকার লোকে ইনকাম করে নিয়ে আসে। তা যদি কেউ মনে করুন দুবাইতে গেল, এত সুন্দর কাজ করলো যে সোনার রিক্সা করে গ্রামে ফিরছে, হ্যাঁ গো, তখন ওই মা জননীরা রাগ থাকবে? তার কথা রিক্সা চালাতে বলে রাগ হতো, কিন্তু আজকে সোনার রিক্সা নিয়ে যখন গ্রামে আসে আর তো রাগ হবে না। বলে আগে তো সোনার রিক্সায় চাপি, তারপরে রাগ করব। তাহলে একে বলছে অসম্ভব কাজ করে দেখানো, একে বলে ক্রিয়া পদ্ধতি। তাহলে সাম দান ক্রিয়া, এতেও যদি মান না ভাঙে তখন কি ভেদ। ভেদ মানে ভেদাভেদ তৈরি করা, তুমি ছোট আর আমি বড়, এটা প্রমাণ করা। তুমি কত নিকৃষ্ট আর আমি কত উৎকৃষ্ট, এইটা প্রমাণ করা। তুমি ত্যায্য আর আমি পূজ্য, এইটা প্রমাণ করা। যদি নিজেকে বড় করে প্রমাণ করা যায় আর প্রিয়তমাকে ছোট করে প্রমাণ করা যায়, মান ভেঙে যায়। এটার নাম ভেদ পদ্ধতি। তাহলে সাম দান ক্রিয়া ভেদ চারটে হয়ে গেল। তারপর নতি। নতি মানে কিছুতেই যখন মান ভাঙছে না, তখন প্রিয়তমার পায়ে একবার হাত দিয়ে বলতে হয়, এই আমি তোমার পায়ে ধরছি, একবার অন্যায় হয়ে গেছে, আর কখনো অন্যায় করব না। প্রিয়তমা যদি প্রিয়তমাকে ঠিক ঠিক ভালোবাসে, সে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে দেবে না, সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেবে। এটা হয়ে আসে ভালোবাসার রাজ্যে, এটা হয়। পায়ে হাত দিতে দেয় না, তখন ক্ষমা করে দেয়। তবে যারা পায়ে হাত দেবেন তাদের উদ্দেশ্যে আমার বলা, সেই সময় যেন জানলা দরজাটি বন্ধ থাকে, তা নাহলে পাড়ার লোক যদি একবার দেখে নেয় বাবা, তাহলে কোনোদিন আর মাথা তুলে রাস্তা দিয়ে যেতে পারবেন না। সেই জন্য মান ভাঙানোর জন্য পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া, এটাও একটা পদ্ধতি, এর নাম নতি। সাম দান ক্রিয়া ভেদ নতি। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর হচ্ছে উপেক্ষা। উপেক্ষা মানে ইংরেজিতে বলে অ্যাভয়েড, এড়িয়ে যাও। তাহলে এড়িয়ে যেতে গেলে কি করতে হয়? তুষ্ণিম ভাব, চুপ করে থাকা। মানিনি যা বলছে বললু, কিছু কেয়ারই করলো না, চুপ করে থেকে গেল। এই চুপ করে থাকলে দেখা যায় অনেক সময় মানিনির মান আপনা আপনি ভেঙে যায়। দেখবেন গিন্নি খুব চিৎকার করছে, মান করেছে বলে, আপনি চুপ করে থাকলেন। এবার একদিন চিৎকার করলো, 2 দিন চিৎকার করলো, 3 দিন চিৎকার যদি করে, তৃতীয় দিনে কি বলবে দেখবে, কই রে তোর বাবা 3 দিন ধরে না খেয়ে আছে, এবার খেয়ে নিতে বল, নইলে তোর বাবার শরীর খারাপ হবে, আমাকেই তো দেখতে হবে। তাহলে দেখো, আপনি কোনো কথার উত্তর দেননি বলে মান কিন্তু আপনি ভেঙে গেল। এই উত্তর না দেওয়া, এটাও কিন্তু একটা মান ভাঙার পদ্ধতি। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা। 7 নম্বর এবং শেষটা হচ্ছে রসান্তর। রসান্তর মানে যে রসে আবিষ্ট হয়ে আছে মনটা, সেই রস থেকে অন্য রসে চট করে নিয়ে যাওয়া। যেমন এক যুগ থেকে আরেক যুগে যাওয়া, যুগান্তর। এক কাল থেকে আরেক কালে যাওয়া, কালান্তর। স্থান থেকে অন্য স্থানে যাওয়া, স্থানান্তর। ঠিক তেমনি এক রস থেকে অন্য রসে নিয়ে যাওয়া মনটাকে, সেটা হচ্ছে রসান্তর। সেটা কিরকম না, মনটা খুব রেগে আছে রাধারানীর,
এবার সেই মনটাকে চমকে দেওয়া। চমকে দেবে কিভাবে? চমকে দিলে রাগ কমে যায়, মানে রাগ একেবারে শেষ হয়ে যায়। কিরকম? মনে করুন আপনার গিন্নি মান করেছেন, আপনি কিছুতেই মান ভাঙাতে পারলেন না, শেষকালে কি করবেন? ওই যেখানে ঘরের কোণে ইলেকট্রিক বোর্ডের সুইচ, যেখানে সুইচ বোর্ডটা আছে না, ওইখানে যাবেন। ভুলেও কিন্তু প্লাগে হাত দেবেন না, প্লাগ থেকে 2 ইঞ্চি দূরে আঙুলটা রাখবেন আর রেখে ছটফট করবেন, এই কারেন্ট খেয়েছি বলা। এই যদি একটু ঢং করতে পারেন, তারপর ধড়াস করে পড়ে গেলে, ধড়াস করে পড়ে চুপ করে থাকবেন, দেখবেন তখন আপনার গিন্নির মান কোথায় ভেঙে গেছে। তাড়াতাড়ি গরম দুধ এনে আপনাকে খাওয়ানোর চেষ্টা করছে। তার মানে কি, চমকে দিলে পরে চমক সৃষ্টি হয়ে গেলে অনেক সময় মান ভেঙে যায়। এটাও একটা উপায়। এই হচ্ছে 7টা উপায়। এই 7টা উপায় কি কি আমি বললাম আপনারা মুখস্থ করুন, আমি কিন্তু পরে আবার ধরবো। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। আবার বলছি, সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। দেখি আমার রাধারানী কি করছেন। আজীবীন বিনোদিনী মানে হইলা তা দেখি আকুলো আমার নাগো আরে কি ভাবি দিনী মানে রায় ধনী আমার মান করে বসিল রে। ধনী আমার মান করে বসিল রে। মান করে বসিল রে। নীলবসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরবো না বলে। ওই নীলবসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরবো না বলে। ওই নীলবসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরবো না বলে। ওই নীলবসনে বদন ঝেপে কালো মুখ হেরবো না বলে। ওই নীলবসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরবো না বলে। ওই নীলবসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরবো না বলে। ওই নীলবসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরবো না বলে। ওই নীলবসনে বদন ঝেপে ওই কালো মুখ তাই গৌর হরি বল। ওই নীলবসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরবো না বলে। ওই নীলবসনে বদন ঝেপে কালো মুখ হেরবো না বলে।
বিনোদিনী মানে হইলাম তা দেখি আকুল নাগর শ্যাম আজ লুটায় রাধার চরণ তলে আজ লুটায় রাধার চরণ তলে বয়ান ভাষায় নয়ন জলে বয়ান ভাষায় নয়ন জলে সেই তো কাঁদে গো তো কাঁদে গো আখর কি সুন্দর আজ সেই ওই মোটা বাঁশিটা আছে না ওটা একটু বাজান তো আজ সেই তো কাঁদে গো সেই তো কাঁদে গো যার লাগি ওই জগৎ কাঁদে সেই তো কাঁদে গো যার লাগি ওই জগৎ কাঁদে সেই তো কাঁদে গো যার লাগি এই জগৎ কাঁদে আজ সেই কাঁদে শ্রী রাধার পদে যার লাগি এই জগৎ কাঁদে এই কাঁদে রাধার পদে যার লাগি এই জগৎ কাঁদে তো কাঁদে গো বলে আমি হলাম কেনা দাস যে তোমার আমি হলাম কেনা দাস যে তোমার রাই রাখো বলে বারবার বলে আমি হলাম কেনা দাস যে তোমার কেনা দাস আবার খেয়াল করুন বলে কে না জানে গো কে না জানে গো আমি তোমার কেনা দাস কে না জানে কেনা দাস আমি তোমার কেনা দাস কথা কে না জানে গো আমি তোমার কেনা দাস বলি কথা বিনামূল্যে বিকাইয়েছি আমি তোমার কেনা দাস বিনামূল্যে বিকায়েছি আমি তোমার কেনা দাস বিনামূল্যে বিকায়েছি কে না জানে গো রাই রাখো বলে বারবার আমি হলাম কেনা দাস যে তোমার এত কথা শুনেও রাধারানীর মান যাচ্ছে না তবু না যায় রাধার দুর্জয়মান না যায় রাধার দুর্জয়মান ধৈর্য না ধরে শেখর প্রাণ ওই ধৈর্য না মানে শেখর প্রাণ এই পদ যিনি রচনা করেছেন তার নাম রায় শেখর আর শ্রীকৃষ্ণ হলেন রসশেখর পদকর্তা রায় শেখর কৃষ্ণ হলেন রসিক শেখর তাই বলছে প্রাণে ধৈর্য মানে না প্রাণে ধৈর্য মানে না রায় শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না ওই রাই শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না রায় শেখরের মনে রসিক শেখরের দশা হেরে রাই শেখরের মনে শেখরের দশা হেরে ওই রাই শেখরের মনে শেখরের দশা হেরে প্রাণে ধৈর্য মানে না ধৈর্য না মানে শেখর প্রাণ রাধারানী কি অবস্থায় মান করে বসে আছেন তার বর্ণনা করলেন পদকর্তা রায় শেখর কিছুতেই মান যখন ভাঙছে না এক এক করে 7টা উপায় অবলম্বন করছেন শ্রীকৃষ্ণ এইবার মায়েদের কাছে আমি যাব 7টা উপায়ের মধ্যে প্রথম উপায়টা কি ছিল বাবা রে প্রথমটা যখন জিজ্ঞাসা করেছি সবাই মিলে তো একসঙ্গে শাম শাম করছে শেষ অবধি কে বলতে পারে সেটাই আমার দেখার ইচ্ছা আশা করি আপনারা অনেকেই পারবেন কারণ খুব মনোযোগ দিয়ে আপনারা কীর্তন শুনছেন অনেক ধৈর্য ধরে আপনারা বসে আছেন কীর্তনকে ভালোবেসে আপনারা বসে আছেন প্রথম উপায় হলো শাম মানে মিষ্টি মিষ্টি কথা আজকে প্রাণ গোবিন্দের মতন মিষ্টি মিষ্টি কথা কেউ কি বলতে পারে বাবা ও মায়েরা শ্রীকৃষ্ণ দু রকমের কথা বলতে ভালোবাসেন এক হচ্ছে মিষ্টি কথা আর এক হচ্ছে সত্যি কথা সব মিষ্টি কথাই কিন্তু সত্যি হয় না আবার সব সত্যি কথা আপনারাই বলে দিলেন সব মিষ্টি কথা যেমন সত্যি হয় না তেমনি আবার সব সত্যি কথা মিষ্টিও হয় না আর শ্রী গোবিন্দ আমার এমন তিনি সত্যি কথাও বলতে ভালোবাসেন আবার মিষ্টি কথাও বলতে ভালোবাসেন তবে শাস্ত্র আলাদা
যদি কেউ শ্রীকৃষ্ণের মিষ্টি মিষ্টি কথা শুনতে চান তাহলে গীত গোবিন্দ পাঠ করতে হবে। আর যদি শ্রীকৃষ্ণের মুখে সত্যি সত্যি কথা শুনতে চান তাহলে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে হবে। গীতায় ভগবান যেগুলো বলছেন সেগুলো সত্যি কথা। কখনো শুনলে আপনার গায়ে ঝাল লেগে যেতে পারে, শুনলে আপনার মনে কষ্ট হতে পারে, কিন্তু সেখানে তিনি সত্যি কথা বলবেন বলেই সংকল্প করেছেন। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যাদের সঙ্গে যুদ্ধ করছো তাদের মুখের দিকে তাকালে তুমি যুদ্ধ করতে পারবে না, কারণ তাদের মধ্যে কেউ তোমার গুরুদেব আবার কেউ তোমার গুরুজন, তাই না? অর্জুনের গুরুদেব দ্রোণাচার্য বিপরীতে রয়েছে। আপনি সোজা হয়ে আগে দাঁড়াতে শিখুন, তারপর কথা বলতে শিখবেন। জয় গুরু। ঠিক আছে, জয় গুরু। হ্যাঁ ঠিক আছে, ওইদিকে আসুন, ওনার সঙ্গে কথা বলুন। এই দাও, এই যে আসুন দাদা, বিধান বাবু আপনি গ্রহণ করুন ওই দাদার ভক্তিপূর্ণ দান। সুভাষ নাম যিনি দান করলেন, সুভাষ বাবু, উনি 500 টাকা এই গোবিন্দ সেবায় দান করলেন। জয় গুরু। ঠিক আছে, উনি সোজা হয়ে দাঁড়াবেন, কথা দিয়েছেন। জয় গৌর হরি। ঠিক আছে, যেটা বলছিলাম, কি বলছিলাম, সব মিষ্টি কথা সত্যি হয় না, বা সব সত্যি কথা মিষ্টি হয় না। আমি তার প্রমাণ। মাঝে মাঝে এমন সত্যি বলে ফেলি সেটা হয়তো মিষ্টি লাগে না সবার। শ্রীকৃষ্ণ মিষ্টি কথা বলেছেন গীত গোবিন্দে, আর সত্যি কথা বলেছেন গীতায়। দেখুন অর্জুনকে কি বলছেন, যে তোমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে কেউ তোমার গুরুদেব, কেউ তোমার গুরুজন, কিন্তু তারা অন্যায়কে সমর্থন করছেন, তাই তাদের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতেই হবে। মাইকটা দেখো কেমন ঝিনঝিন করছে, একটু খেয়াল করো। হ্যালো, ঝিনঝিন, হ্যালো, এইবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, সত্যি কথা বলছেন। অর্জুনের খুব কষ্ট হচ্ছে শুনতে, কিন্তু তবু অর্জুন শুনলেন। আর শুনলেন, যখনই শুনলেন অমনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় জয় লাভ করলো, অধর্মের বিরুদ্ধে ধর্ম জয় লাভ করলো। সেই জন্য শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সত্যি কথা, আর গীত গোবিন্দে বলেছেন মিষ্টি কথা। আর পদকর্তা বলছেন কিরকম কথা, শুনো শুনো ভানু ভানু শোনো শোনো ভানুবালা, প্রেম ওগো প্রেম শোনো শোনো ভানুবালা, প্রেমময়ীরা কথা শুনো, রাধে তোমার শপথ করে বলতে, তোমার নামে শপথ করে বলতে পারি, না না তুমি বিনা আমার কেহ নাই হে। প্রেম
নাই হে। এবার দেখুন মিষ্টি কথা কেমন, গীত গোবিন্দ থেকে বলছি। ত্বমসি মম জীবনম ত্বমসি মম ভূষণম ত্বমসি মম ভব জলধিরত্নম। ত্বমসি মানে কি? ত্বম অসি, তুমি হও, মম মানে আমার, জীবনম রাধে তুমি হলে আমার জীবন স্বরূপ। ত্বমসি মম ভূষণম, তুমি আমার ভূষণ স্বরূপ। ভূষণ আর জীবন এক নয় বাবা। ভূষণ হলো সোনার আংটি, আর জীবন হলো অক্সিজেন। সোনার আংটি পড়লে ভালো দেখায়, আর অক্সিজেন নিলে মানুষ বেঁচে থাকে। সোনার আংটি না পড়লেও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু অক্সিজেন না নিলে কেউ বেঁচে থাকতে পারে কি? তাই রাধারানীর উদ্দেশ্যে গোবিন্দ বলছেন যে আমার কাছে জীবনটাও তুমি আর আমার ভূষণটাও তুমি। তমসি মম জীবনম তমসি মম ভূষণম ত্বমসি মম বভ জলধিরত্নম। তুমি আমার জীবন স্বরূপ, তুমি আমার ভূষণ স্বরূপ। এই সংসার যদি একটা সাগর হয়, তাহলে সাগর ছেঁচা মানিক তুমি আমার, সাগর ছেঁচা মানিক তুমি আমার। কেহ নাই ওগো রাধে প্রেম তুমি বিনা আমার কেহ নাই। ওগো রাধে রাজনন্দিনী রাধে বিনা আমার কেহ নাই। সাগর ছেঁচা মানিক আমার, তুমি বিনা আমার কেহ নাই হে। জীবনে একমাত্র গতি, তুমি বিনা আমার কেহ তিওর তাল চলছে। নাই। ওগো রাধে প্রেম গৌর হরি বল। তুমি বিনা আমার কেহ নাই হে। ও রাধে প্রেমময়ী, তুমি বিনা আমার কেহ নাই হে রাধে প্রেম তুমি বিনা আমার কেহ নাই হে। রাধে প্রেম বিনা আমার কেহ নাই। কথা শুনো শুনো কথা শোনো শোনো ভানুবালা প্রেমময়ী রাই। তুমি বিনা এ জগতে মোরে আর কেহ নাই। বিনা এ জগতে আর কেহ নাই, আর কেহ নাই, আর কেহ নাই। তুমি বিনা আমার আর কেহ নাই। তুমি বিনা আমার আর কেহ নাই। আমার মুখ দেখে দেখুন মিষ্টি কথা, মিষ্টি কথা, কথাগুলো শুনুন। আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন তুমি বিনা আমার আর কেহ নাই। আমার মুখ দেখে দুঃখ দুঃখ বুঝবে এমন তুমি বিনা আমার আর কেহ নাই। আমার মুখ দেখে দুঃখ বুঝবে, হবে আমার দুঃখে দুঃখী আমার সুখে সুখী। মুখ দেখে দুঃখ বুঝবে এমন, হবে দুঃখের দুঃখী সুখের সুখী। মুখ দেখে দুঃখ বুঝবে এমন
তুমি বিনায় আমার আর কেহ নাই। তুমি আমার জপ তপ, তুমি মোর ধ্যান। রাধে প্রেমময়ী রাধে তুমি তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি হরি নাম। ওগো রাধে তুমি আমার জপ তন্ত্র, তুমি হরি নাম। একটা কথা বলবে আমাকে, আমার বাঁশি যখন বাজে, ওই বাঁশিতে কি নাম বাজে? আপনারা যারা কীর্তনের ভক্ত তারা সবাই জানেন, কৃষ্ণের বাঁশিতে কি নাম বাজে? রাধা নাম বাজে। কোনদিন তো চন্দ্রাবলী বলে বাজলো না। তাহলে আমি যদি তাকে ভালোই বাসবো, তাহলে তো তার নাম একবার হলেও আমার বাঁশিতে বাজবে। তো এখানেই তো প্রমাণ আমি তোমায় কতখানি ভালোবাসি। তুয়া নাম ধরি যাবে মুরলি বাজা, রাধে গো প্রেমময়ী রাধে 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 বলে তুয়া নাম ধরি যাবে মুরলি বাজাই। দেখি কি জানো, সকল ভুলিয়া সবে আমার কাছে আইসে রাই। সকল ভুলিয়া সবে কাছে আইসেরা। তোমার নাম যখন আমার বাঁশিতে বাজে, আমি কি দেখি জানো? যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে, যোগীর যোগ ভোলে মুনির ধ্যান তলে। রাধে তোমার নামের গুণে যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে। ও গো রাধে তোমার নামের গুণে যোগী যোগ ভোলে মুনির ধ্যান তলে। আমি কিন্তু প্রমাণ দিলাম তুমি আমার সর্বস্ব ধন, কারণ আমার বাঁশিতে যখন বাজে তাতে শুধু তোমার নামই বাজে। ওই যে বাঁশি বাজছে, ওতে তো রাধা রাধা বলেই বাজছে।